গামার দেখানো পথে এক এক করে স্পেন, ফরাসি এবং সবশেষে ইংরেজ বণিকরা এদেশে আসতে শুরু করেন। একইভাবে কলোনি স্থাপনের চেষ্টা করেন এবং বহুলাংশে সাফল্যও পান। 1757 সালের পলাশীর প্রান্তরে যে ইতিহাস লেখা হলো, তার ফলে প্রায় 200 বছরের পরাধীনতার শিকলে বাঁধা পড়েছিল ভারত। তার বীজও লুকিয়েছিল গামার পায়ের নিচে। ভাস্কো দা গামা এই নামটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ ভারতীয় উপমহাদেশে খুব একটা খুঁজে পাওয়া যাবে না। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক। 15 শতাব্দীতে তিনি সমুদ্রপথে ভারতে আসেন। পর্তুগালের রাজধানী লিসবন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকা মহাদেশে এসে পৌঁছান এবং পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দক্ষিণ দিক থেকে তিনি 1498 সালের 20 মে তার নৌবহর সহ দক্ষিণ ভারতে কালিকটের কাছে কাপ্পাডুতে পা রাখেন। ইতিহাসে তিনিই প্রথম ইউরোপীয় যিনি সাগর পথ পাড়ি দিয়ে ভারতে এসে উপস্থিত হন। তার এই ভ্রমণ এশিয়া ও ইউরোপকে সংযোগ করার পাশাপাশি আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের মাঝে সেতুবন্ধনের কাজ করেছিল। এদিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে পাশ্চাত্য দুনিয়ার সংযোগ স্থাপনের অন্যতম কারিগর হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। 1869 সালে সিনাই উপদ্বীপে সুয়েজ খাল খননের আগে পর্যন্ত নাবিকরা ইউরোপ থেকে এশিয়াতে পৌঁছানোর জন্য তার দেখানো জলপথ অনুসরণ করতেন। ইতিহাসে ভাস্কো দা গামার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে সময় চীন ও ভারত সহ দু রাজ্যের দেশের সঙ্গে ইউরোপের বাণিজ্য চলত একমাত্র স্থলপথে। ইউরোপ থেকে এশিয়াতে পৌঁছানোর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সেই সময় ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু সেসব দেশের ক্ষমতাসীন শাসকরা ইউরোপীয় বণিকদের কাছ থেকে শুল্ক আদায় করত। বলাই বাহুল্য, সাহেব বণিকরা এই শুল্ক দিতে তেমন একটা আগ্রহী ছিলেন না, তাই সমুদ্রপথ আবিষ্কার করা একান্ত প্রয়োজনীয় ছিল। ক্রুসেড আমরা যদিও ধর্মযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিই, তবে অনেক ঐতিহাসিক মনে করেন আদতে ক্রুসেড ছিল ধর্মের অন্তর্জালে সিল্ক রুট সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আদায়ের একটি কৌশল মাত্র। ভাস্কো দা গামা 1498 সালে যখন প্রথম কালিকটে পা রাখেন, তখন কালিকটের রাজা ছিল সামুদিরি। বিদেশি নৌবহর এসেছে শুনে তিনি অত্যন্ত খুশি হন। রাজকীয় সম্মানে ভাস্কো দা গামাকে বরণ করে নেন তিনি। ভাস্কো দা গামার পক্ষ থেকে রাজা সামুদিরিকে উজ্জ্বল লাল কাপড়ের 4টি জোব্বা, 6টা টুপি, 4 ধরনের প্রবাল, 12টি আলমাসার, 7টি পিতলের পাত্র সহ একটি বাক্স, 1 সিন্দুক চিনি, 2 ব্যারেল তেল এবং 1 ব্যারেল মধু উপহার দেওয়া হয়। সমুদ্রকে জলদান করার মতো বিষয়। অত্যন্ত ধনী রাজা সামুদিরির কাছে এসব উপহারের কোনো মূল্যই ছিল না, তবুও তিনি প্রত্যাখ্যান করেননি। ভাস্কো দা গামা রাজার কাছ থেকে ভারতে ব্যবসায় করার জন্য অনুমতি চাইলেন। রাজা জানালেন তার অঞ্চলে ব্যবসা করতে হলে অন্যান্য বণিকদের মতো সোনা দিয়ে খাজনা দিতে হবে। রাজার মুখে একথা শুনে ভাস্কো দা গামা খুশি হননি। দেশে ফেরার সময় 3 জন নায়েব আর 16 জন জেলেকে ধরে নিয়ে যান শুধুমাত্র অত্যাচার করবেন বলে। সমুদ্র যাত্রাপথে এক এক করে নৃশংসভাবে তাদের খুন করা হয়। 1502 সালের পর্তুগাল থেকে ভাস্কো দা গামার নেতৃত্বে 4র্থ নৌবহর রওনা হয় ভারতের উদ্দেশ্যে। ভাস্কো দা গামার ভারতের আসার উদ্দেশ্য ছিল কালিকটের রাজার উপর প্রতিশোধ নেওয়া এবং পর্তুগিজরা যে শর্ত দেবে সেই মতো আত্মসমর্পণ করানো। রাজার সঙ্গে সমঝোতা না হওয়ায় 3 দিন ধরে লাগাতার গোলাবর্ষণের নির্দেশ দিয়েছিলেন ভাস্কো। রাজা আর উপায়ান্তর না দেখে যুদ্ধ করাই স্থির করলেন, কিন্তু গোলাবারুদের জোরে সে যুদ্ধ জেতেন গামা। বেশ কয়েকটি জাহাজ বোঝাই করে ধনসম্পদ, মশলা, বিশেষ করে গোলমরিচ নিয়ে যান পর্তুগালে। সে সময় গোলমরিচকে কালো সোনা বলা হতো। ইউরোপে অসম্ভব দামি জিনিস ছিল এই গোলমরিচ। 1524 সালে ফের একবার ভারতে ফেরেন তিনি, তবে এ যাত্রাই তার শেষ যাত্রা ছিল।
যে দেশ থেকে তিনি সবসময় সম্পদ লুট করেছেন, মানুষকে নির্বিচারে হত্যা করেছেন, সেই দেশের মাটি তাকে মৃত্যুর পর শেষ আশ্রয় দেয়। আজও কোচিনের গির্জায় তার কবর রয়েছে, যদিও তার দেহাবশেষ 1539 সালে ফেরত পাঠানো হয়েছিল পর্তুগালে। গামার দেখানো পথে এক এক করে স্পেন, ফরাসি এবং সব শেষে ইংরেজ বণিকরা এ দেশে আসতে শুরু করেন। একইভাবে কলোনি স্থাপনের চেষ্টা করেন এবং বহুলাংশে সাফল্যও পান। 1757 সালে পলাশীর প্রান্তরে যে ইতিহাস লেখা হলো, তার ফলে প্রায় 200 বছরের পরাধীনতার শিকলে বাঁধা পড়েছিল ভারত। তার বীজ লুকিয়েছিল গামার পায়ের নিচে। এই মুহূর্তে তিনি কালিকটে নেমেছিলেন, সেই মুহূর্তেই সেই বীজ পড়েছিল ভারতের মাটিতে। সেই বীজের ফসলে বণিকেরা মানদণ্ড রাজদণ্ডে পরিণত হতে বিশেষ সময় নেননি। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।